প্রবাসীর জীবন শব্দটা যতটা ছোট, বাস্তবে তার কষ্টটা ততটাই গভীর। নিজের পরিবারকে একটু স্বস্তি দিতে, ঘরের মানুষকে হাসাতে অনেকেই নিজের হাসি খুশি জীবনটা পেছনে ফেলে বিদেশ নামের অচেনা এক মরুভূমিতে পা বাড়ায়। মনে হয় পরিশ্রম করব, কষ্ট সহ্য করব, টাকা পাঠাবো, অন্তত পরিবার যেন নিশ্চিন্তে বাঁচতে পারে। কিন্তু প্রবাসের আকাশের নিচে একা দাঁড়িয়ে থাকা মানুষটা জানে সে কত কিছু হারিয়েছে। আনন্দ, উৎসব, বন্ধু, নিজের মনের ইচ্ছে সবকিছু ত্যাগ করে শুধু দায়িত্ব নামের ভারটা কাঁধে তুলে নিয়েছে। তবুও এক সময় মনে হয় আমি ব্যর্থ, কারণ যতই চেষ্টা করা হোক পরিবারের প্রয়োজন ফুরায় না, অভিযোগ শেষ হয় না, দূরত্ব বাড়লে ভুল বোঝাবুঝি জন্ম নেয়, আর এদিকে প্রবাসের ঘরটা আরো অন্ধকার হয়ে যায়। অনেকেই ভাবে প্রবাসীর মানেই অনেক টাকা, কিন্তু কেউ কি জানে একটু টাকা পাঠানোর জন্য কত রাত না ঘুমিয়ে কাজ করতে হয়, কত অপমান গিলে হাসতে হয়, আর কত স্বপ্ন নিজের হাতে ভেঙে ফেলা লাগে। সবচেয়ে কষ্টের জায়গা হলো যে মানুষটা নিজের হাসি খুশি জীবনটা ত্যাগ করেছে, পরিবারের জন্য মন ভাঙার সিদ্ধান্ত নিয়েছে, সে একসময় নিজেই পরিবারের অমূল্য নয়, বরং অভিযোগের কারণ হয়ে দাঁড়ায়। মনে হয় কেউ তার ত্যাগ বোঝে না, কেউ তার নিঃশব্দ কান্না শোনে না। প্রবাসের জীবনে সাফল্যের মাপকাঠি টাকা দিয়ে মাপা হয়, কিন্তু তার মানসিক কষ্ট, নিঃসঙ্গতা, একাকিত্ব এসব মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নেই। তাই সে যতই চেষ্টা করুক, যতই পরিবারকে খুশি রাখতে নিজের সুখ ত্যাগ করুক, কোথাও যেন তাকে ব্যর্থ মনে করা হয়। অথচ সত্যি হলো প্রবাসী কখনো ব্যর্থ নয়। ব্যর্থ হলো সেই সমাজ যে মানুষের ত্যাগকে সম্মান দিতে শেখেনি। ব্যর্থ হলো সেই পরিবার যারা দূরে থাকা মানুষের কান্না বুঝেনি। প্রবাসীর হাসি হয়তো নেই, আনন্দ হয়তো নেই, কিন্তু তার ত্যাগে সাজানো প্রতিটি ঘর আজ আলোকিত। তার নিঃশব্দ কষ্ট আসল শক্তি, যা পরিবারকে দাঁড় করিয়ে রাখে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।